রূপনারায়ণপুরের ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ। আসানসোলের রূপনারায়ণপুরে আক্রান্ত ব্যবসায়ী। অভিযোগ, রবিবার রাতে 3জন মোটর বাইক আরোহী হামলা চালায়। মারধরের জেরে জখম অনুপ মাঝি নামে ওই ব্যবসায়ী। টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে বিবাদ এবং সেই বিবাদের জেরেই হামলা, অভিযোগ ওই ব্যবসায়ী। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, ঠিক কি কারণে ব্যবসায়ীর ওপর হামলা, কি জানাচ্ছে পুলিশ? সৌমিত্র। আমি তোমাকে যেটা জানিয়ে রাখবো যে আজকে এই আসানসোলের সালনপুর থানার অন্তর্গত যে রূপনারায়ণপুর যে ঘটনা ঘটেছে, যে ব্যবসায়ীর উপর আক্রমণ করা হয়েছে বা যে ব্যবসায়ী জখম হয়েছে, এই ঘটনাতে কিন্তু রীতিমতো একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের মধ্যে এবং নিরাপত্তাহীনতা রয়েছে তাদের। এবং এই বিষয়টি পুলিশের কাছে তারা একজোট হয়ে সমস্ত ব্যবসায়ীরা সালনপুর থানা রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির কাছে যিনি আধিকারিক রয়েছে তার সাথে সাক্ষাতে যান এবং তাকে জানানো হয় যে এই রকম ঘটনা যেন আগামী দিনে না ঘটে বা এই ঘটনায় যারা মারধর করেছে বা যারা আক্রমণ করেছে ওই ব্যবসায়ীকে অনুপাজি, তাকে কিন্তু যাকে আক্রমণ করেছে তাই সেই অভিযুক্তদের কিন্তু গ্রেপ্তার করতে হবে। এবং যেটা আমি তোমাকে জানিয়ে রাখবো, যেটা ওই ব্যবসায়ী অনুপাজি তিনি জানিয়েছেন যে কোনো গতকাল রাত্রে দোকানে কেনাকাটা করছিল যুবক বা যারা এসেছিল মারধর করেছে এবং এই নিয়ে তাদের একটা সূত্রপাত হয় এবং বচসা হয়। বচসা থেকে তারপর তাকে আরও তার ওই যারা এসেছিল তাদের বন্ধু বান্ধবকে ডেকে ওই ব্যবসায়ীর উপর চড়া হয় এবং এই ঘটনায় কিন্তু ব্যবসায়ী জখম হয়। তাকে স্থানীয় যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে পিঠাগিরির গ্রামীণ যে স্বাস্থ্যকেন্দ্র, সেখানে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার রীতিমতো চিকিৎসা করা হয় এবং চিকিৎসার পর তারা রূপনারায়ণপুর ফাঁড়িতে এই দোষীদের যারা ওই অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিটা তারা কিন্তু একটা দাবি তোলেন এবং অভিযোগ জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত যারা অভিযুক্ত তারা অধরা রয়েছে। তাই একেবারে সৌমিত্র, এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে আক্রান্ত ব্যবসায়ীর ভাষ্য, তিনি কি বলছেন শোনাবো। क्या हुआ बोलने से क्या हुआ ना, गाली कह दे रहा है बस वो কথা বলা বলি করে একটু বচসা হলো, बस चलो आ रहा है रुको देख रहे बेटा। হ্যাঁ ও বলছে আমি লোকাল কা है, হ্যাঁ आ रहा है रुको। হ্যাঁ ঠিক, আমরা 9টা 10টা 10-15 সময় যখন এদিকে তালা লাগিয়ে সামনে লাগাতে যাচ্ছি, ও সাইড দিয়ে পিছন দিয়ে এসে মারলো। গাড়িটা দূরে দাঁড় করানো ছিল, দৌড়ে দৌড়ে নামবার সময় পড়েছে, আবার দৌড়ে যখন যাচ্ছে দৌড়ে গাড়ি চেপে বেরিয়ে গেল ওই ইয়ের দিকে, আল্লাহর দিকে। আবারও যাবো আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলির কাছে। সৌমিত্র, যে 3জন মোটর বাইক ব্যবসায়ীর উপর হামলা চালায় তাদের সম্পর্কে, তাদের পরিচয় সম্পর্কে কিছু জানা গেছে? পুলিশি তদন্তে কোনো তথ্য উঠে এসেছে তাদের সম্পর্কে? একদমই দেখো, এখনো পর্যন্ত তাদের যে আরা ছিল বা কোথাকার তাদের বিষয়ে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এবং গোটা বিষয় খতিয়ে দেখছে। কারণ এই ঘটনায় রীতিমতো একটা রূপনারায়ণপুরের মতো জায়গা, ব্যস্ততম জায়গায় এই ধরনের ঘটনা ব্যবসায়ীদের মধ্যে একটা মানে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, আতঙ্কের সৃষ্টি হয়েছে যে তাদের এইরকম যদি ঘটনা হয় আগামী দিনে তাদের যে নিরাপত্তার বিষয়টা তাদের একটা মানে রয়েছে অসুবিধার মধ্যে। তাই তারা পুলিশের কাছে রূপনারায়ণপুর যিনি পুলিশের ফাঁড়ির আধিকারিক রয়েছেন তার সাথে দেখা করতে আসেন এবং ব্যবসায়ীরা একত্রিত হয়ে এবং আগামী দিনে যেন এরকম না ঘটনা ঘটে পুলিশের কাছে তারা একটা দাবি রাখেন। এবং একই সাথে তোমাকে জানিয়ে রাখবো, এই যে ঘটনায় যে গতকালের ঘটনায় যে ব্যবসায়ীর উপর আক্রমণ বা যে চড়াও হয়েছিল এবং যে জখম হয়েছে ব্যবসায়ী, এই ঘটনায় যারা যুক্ত রয়েছে তাদের প্রত্যেকের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং উপযুক্ত শাস্তির, আইনত শাস্তির দাবি তুলেছেন। সৌমিত্র, এই যে ব্যস্ততম এলাকায় ব্যবসায়ীর উপর হামলা, ব্যবসায়ী তো আতঙ্কিত রয়েছেন, স্থানীয় বাসিন্দারা কি বলছেন এই ঘটনার পর? একদম যথেষ্ট তাদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি রয়েছে, কারণ এই ধরনের ঘটনা কিন্তু যে এইভাবে হবে তারাও কিন্তু ভাবেনি। কারণ তারা কালকে যে ছিল, তারা ব্যবসা বন্ধ করে, তারা দোকান বন্ধ করে যখন বাড়ি যাওয়ার সময় এই ধরনের ঘটনায় কিন্তু তারপরে যখন তার মানে হতে জানাজানি হতে আরও আশেপাশের ব্যবসায়ীরা যখন চলে আসে তখন ওই যারা এসেছিল, যারা তার উপর চড়া হয়েছিল তারা কিন্তু পালিয়ে যায়। এবং এই যে ঘটনা তারা কিন্তু বারংবার দাবি করছে যে প্রশাসনের কাছে যে একটু বিষয়টা খতিয়ে দেখার এবং দোষীদের উপযুক্ত শাস্তি, আইনত শাস্তি এবং তাদেরকে গ্রেপ্তার করার, একই সাথে তাদের যে মানে পুলিশের যে নিরাপত্তার বিষয়টা একটু দেখার। কারণ এই ধরনের ঘটনা ঘটলে তাদের ব্যবসা করতে বা রাতে তাদের ব্যবসা যদি এরকম ঘটনা ঘটে তাদের উপর চড়া হয় তাহলে তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এই সব তারা দাবি রাখছে। বেশ, ধন্যবাদ সৌমিত্র।
রূপনারায়ণপুরে ব্যবসায়ীর ওপর হামলা, ব্যস্ততম এলাকায় ব্যবসায়ীর উপর হামলা। আসানসোলের রূপনারায়ণপুরে আক্রান্ত হয়েছেন ব্যবসায়ী। 3 জন মোটর বাইক চালক এসে হামলা চালায় ব্যবসায়ীর উপর। মারধরের জেরে জখম অনুপ মাঝি নামে ওই ব্যবসায়ী। টাকা চাওয়াকে কেন্দ্র করেই এক ব্যক্তির সঙ্গে বিবাদ হয় এবং সেই বিবাদের জেরেই এই হামলার ঘটনা।